যারা দীর্ঘদিন যাবৎ কনটেন্ট বানান হয়তো মনে করতেছেন কোনো ইস্যু খুঁজে পেতেছেন না। আসলে ইস্যু খুঁজে কেমনে ভাইবেন? আবার কেউ করছেন আওয়ামী লীগ, কেউ করছেন বিএনপি। এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি ক্ষমতা আছে, চিন্তাভাবনা করতেছেন যে এখন আওয়ামী লীগ বিএনপি একটা দ্বন্দ্ব লাগাই দেব। কারণ কি? কেউ একজন আবার নিয়ে, নাম বললাম না, কেউ একটা ব্রিজ নিয়ে উনি কথা বলতেছেন যে আওয়ামী লীগ এই ব্রিজটা করছে, বিএনপি কেন করতেছে না? আসলে ভাই, বিএনপি কি আলাউদ্দিনের চেরাগ নিয়ে হাতে আসছে ক্ষমতায়? যিনি এখন বলবে যে ফতিয়া বলবে সুমন্ত সু এই ব্রিজটা এখনই হয়ে যাও, আসলে এরকম কিছু নিয়ে আসছে? আসলে ভাই, আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি নিজেও জানেন, হয়তো আপনি আওয়ামী লীগ করছেন, বিএনপি ক্ষমতা আছে, বা এরকম কিছু করছেন যে হয়তো আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে, বিএনপি বললে কিন্তু এখন তাড়াতাড়ি করে দিতে পারবে না, যেহেতু আওয়ামী লীগ অনেক ঋণ করে গেছে, বা আওয়ামী লীগ কতদিন ক্ষমতা এসে এই ব্রিজটা করছিল। হয়তো বিএনপি কি কাজ করতে শুরু করতে পারতেছে কিনা বা কাজ করবে, ওনাকে একটু সময় দিতে হবে। এই সময় না দিয়ে আপনি ভিউ কামানোর জন্য বা টাকা কামানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য অনেক কথা বলে দ্বন্দ্ব দেশে লাগিয়ে দেন। ভাই, আপনি মানুষের ক্ষতিও করেন না, নিজের ক্ষতি করেন না। দল বল নির্বিশেষে দেখেন যারা আসছে ক্ষমতায় তারা কি করতেছে। আবার আপনি হয়তো বলতে পারেন যে আমি হয়তো দালালি করতেছি। আসলে ভাই, দালালি কোনো কথা না। আপনি নিজে একবার চিন্তা করে দেখেন ভাই, যেহেতু বিএনপি ক্ষমতা আছে, তাকে তো একটু সময় দিতে হবে যে উনি কাজটা করবে কিনা, বা আওয়ামী লীগ কত বছর পর কাজটা শুরু করছিল, এই সময় না দিয়ে একটা দ্বন্দ্ব দেশের মধ্যে লাগিয়ে দেন। তাই বলবো ভাই, এসব কাজ যারা করেন, এসব কাজ বাদ দিয়ে দেশের প্রতি ভাবেন, নিজের প্রতি খেয়াল নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।